সংসারের কাজে যদি একদিন অফ দেওয়া হয় তো পরের দিন থেকে সেই কাজের প্রতি আর মন বসে না। গতকালকে আমি একটু কাজে অফ দিয়েছিলাম যে বা অসুস্থ থাকার কারণে, যে কারণে আজকে আমার কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না, শুধুই মনে হচ্ছে শুয়ে বসে থাকি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো যাই হোক, এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে হচ্ছে রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। গত কয়েকদিন ধরেই ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করব, কিন্তু করতে পারছি না। মানে বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম এখন উঠিয়ে কই রাখবো যদি ধোয়া কাচা করতে না পারি। তো যাই হোক, আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর হচ্ছে জেবাও আছে, জেবাকে নিচে নামিয়ে দিয়েছি, ও খেলাধুলা করছে। আর এই দিক থেকে হচ্ছে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো চাদরটা খুব একটা ময়লা হয়নি, তারপরও ভাবলাম যে বেশ কিছুদিন যেহেতু মানে রয়েছে তো এখন চেঞ্জ করে দিই। তো আমি আরেকটা বিছানার চাদর নিয়ে আসলাম, সেটা এখন বেডে সেট করে দেব। তো কালকে জেবা একটু বেশি অসুস্থ ছিল, যে কারণে আমি সংসারের কোনো কাজই করিনি, শুধুমাত্র রান্না বান্না আর ওরই হচ্ছে টেক কেয়ার করছি। যে কারণে হচ্ছে আজকে না কোনো কাজের প্রতি মন লাগছে না। তো সংসারের একদিন একটা কাজ অফ দিলে না পরের দিন থেকে সেই কাজের প্রতি তো মন তো বসেই না, আরও অন্য কাজও করতে ইচ্ছা হয় না। তো আজকে আমার মনে হচ্ছিল সকাল থেকে শুধু শুয়ে বসেই থাকে। ওই যে কালকে একটু মানে কাজ অফ দিয়েছি তো ওই জন্য আজকেও মনে হচ্ছিল যেন কোনো কাজ মানে করতে ইচ্ছা হচ্ছে না। তো কোনো কাজ না করলে তো হবে না, সংসারের কাজ কতদিনই বা ফেলে রাখবো। দেখুন আমি এদিকে হচ্ছে সব বালিশ খাতা রাখছি, আর যে বা এখানে ফেলে ওর জন্য ও জায়গা করে নিয়েছে, ও এখানে হচ্ছে শুয়ে আছে, বসে আছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমার বিছানা চাদর চেঞ্জ করার সময় অনেক বেশি জ্বালাচ্ছিল। দেখুন ওই যে ঝাড়ু নিয়ে আসছে, মানে বেড ঝাড়ার যে ঝাড়ুটা ওইটা নিয়ে আসছে, তারপরে যে বেডের উপরে উঠবে একা একা। তো মাশাআল্লাহ হচ্ছে বেডে একা একা ওঠা শিখেও গেছে, খুব কমই উঠতে পারে কিন্তু খুব সুন্দরভাবে একা একা নামতে পারে। আর এই যে বিছানা চাদর চেঞ্জ করতে না আমার সব থেকে বেশি মানে কষ্ট মনে হয়, এত বেশি বিরক্ত লাগে না, এই এতগুলো বালিশ তারপর হচ্ছে কুশন কাভার সবগুলো খুলে সেট করতে হয়, তো খুবই বিরক্ত লাগে। তো যেবা হচ্ছে দেখুন আমি বিছানা চাদর চেঞ্জ করার সাথে সাথে দেখুন এখানে কি অবস্থা করছে, ও থুতু ফেলে মানে জায়গাটা একদম ময়লা করে ফেলছে। তো আমি আবার এসে একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে দিলাম। এই যে এখন হচ্ছে কুশন কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি, সব কিছুই হচ্ছে আবার ধুয়ে কেচে দেবো। তো কুশন দেখে কেউ যেন আবার কিছু ভেবেন না যে কুশনের এরকম প্রিন্ট কেন, এক একটা এক এক রকম কেন। এগুলো হচ্ছে আমার আম্মু তৈরি করে দিয়েছিল, যে কারণে হচ্ছে এক একটা এক এক প্রিন্ট। তো যাই হোক, হচ্ছে কুশন কাপড় এগুলো কিনা না, এগুলো আমার আম্মু তৈরি করে দিয়েছিল। আর এই যে এদিকে হচ্ছে যে বা সব কাজের ভিতর হাত তো দেবেই, ওর এটা তো হচ্ছে একটা চাকরি, আম্মুর সব কাজের ভিতর ডিস্টার্ব করা। তো যাই হোক, ওকে নিয়েই হচ্ছে সংসারের সব কাজ করি, আর কি করার। আমারই শুধু যে কষ্ট হয় তা না, সবারই কষ্ট হয়, তারপরও আমি হচ্ছে রেগুলার ব্লগের ভিতরে হয়তো বলে থাকি। তো যাই হোক, এই যে রুমটা গুছানো হয়ে গেল। রুম তো গুছাইনি, মানে শুধু বেডটাই গুছলাম। আর এই যে রুমের অবস্থা দেখুন, একদিক থেকে গুছায় আরেক দিকে সব হচ্ছে ছড়াই ছিটাই রাখে। তো এখন হচ্ছে দুপুরের টাইম হয়ে যাচ্ছে, রান্না বান্না করব। তো রুমটা হচ্ছে আমি রান্নার ফাঁকে যে গুছিয়ে আসবো, আর এদিক থেকে হচ্ছে এখন রান্নাটা করে নেব, শুধুমাত্র বেডটাই গুছিয়ে চলে আসছি। আর এই যে এখানে হচ্ছে তরকারি কেটে রাখছিলাম অনেক আগে, মানে একদম সেই সকালবেলা যেবা যখন ঘুমিয়েছিল সেই সময় উঠে আমি হচ্ছে তরকারি কেটে রাখছিলাম। ওই আমার যখন যেটা সময় হয় তখন হচ্ছে আমি সেই কাজটা করে রাখি, মানে যেবা যখন ঘুমাই বা যাই হোক সেই সময়টা যদি আমি পাই তো আমি এক একটা কাজ করে রাখি। এই যেখানে মাছও ভিজিয়ে রাখছিলাম, আর এখানে কিছু থালা বাসনও ছিল যেগুলো হচ্ছে আমি পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। তো এখন হচ্ছে ওইগুলো আমি রেখে দিচ্ছি জায়গায়, দুপুরে রান্নাটা করে নেব। আর আজকে সারাদিনটা যে এত বেশি গরম পড়েছে না, মানে অন্য সব দিনের থেকে আজকের দিনটা হচ্ছে খুব বেশি গরম পড়েছে। কোনো রকমভাবেই মানে গাছের পাতা নড়ছিল না, এরকম একটা পরিবেশ। তো এই যে এখানে হচ্ছে মাছ ধুয়ে নিচ্ছি, মাছ আমি কয়েকবার করে ধুয়ে নিচ্ছি, তারপর একটু লবণ দিয়েও ধুয়ে নিলাম। আর এক হাত দিয়েই ধুচ্ছি, কারণ যেবা হচ্ছে আমার কোলে, তো ওকে কোলে করে নিয়ে হচ্ছে এক হাত দিয়েই ধুচ্ছি। তো মাছটা বেশ কয়েকবার ধুলাম। আর এই যে এখন হচ্ছে সবজিগুলোও ধুয়ে নিচ্ছি। এখানে ছিল হচ্ছে পুল্লা, মানে যেটাকে চিচিঙ্গা না কি বলে, যাই হোক ওরকম টাইপেরই যেটা, ওইটা হচ্ছে ওইটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে করলার আলু ভাজি করব। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা রেগুলারই করলা ভাজি খাই, তো আমরা দুপুরবেলা না এরকম একটা ভাজির আইটেম মানে রেগুলারই রাখি, হয় করলা না হলে শুধু আলু, তারপর পটল, বেগুন, ভেন্ডি, এই টাইপের ভাজিগুলো না আমরা রেগুলারই দুপুরবেলা করে থাকি। আর করলা কিন্তু খাওয়া খুবই ভালো, যদি পারেন সপ্তাহে 7 দিনই খাওয়ার চেষ্টা করবেন, কারণ করলা খেলে কিন্তু রক্ত পরিষ্কার থাকে।
যারা হচ্ছে তিতার জন্য করলা খেতে পারেন না তারা হচ্ছে অবশ্যই মানে অভ্যাস করে তুলবেন। আমরা তো সপ্তাহে 1-2 দিন তো করলাটা ভাজি করে খাই, আবার রান্না করেও খাওয়া হয় মাঝে মধ্যে, তো ভাজিটাই বেশি ভালো লাগে। তো এই যে আমি এখানে হচ্ছে করলা ভাজিটা নামিয়ে নিলাম। আর হচ্ছে করলা ভাজি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। যাদের পছন্দ তাদের তো পছন্দ, আর যাদের পছন্দ না হচ্ছে তারা তো করলা খেতে চায় না। তো যাই হোক, করলা ভাজি করার পর এখানে হচ্ছে মাছটাও ভেজে নিচ্ছি। তো এই যে পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। তো যেবার হচ্ছে একটু পাঙ্গাস মাছ পছন্দ, যে কারণে নিয়ে আসছিল, তো যেবার জন্য এখান থেকে রাখবো আর হচ্ছে তরকারি রান্না করব। তো এদিক থেকে হচ্ছে মাছগুলোও ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। অনেকেই হচ্ছে কাঁচা মাছ খায়, আমরা কিন্তু কাঁচা মাছ খুব একটা খেতে পারি না। আমরা হচ্ছে সব মাছই হালকাই হোক আর একটু কড়া করেই হোক ভেজে খাই। সব মাছই দেখবেন আমরা কিন্তু ভেজে খাই। অনেকেই হয়তো ভেজে মাছটা খাওয়া পছন্দ করে না, কাঁচা খাওয়াই পছন্দ করে। তো আমরা হচ্ছে কোনো মাছ না তেমন একটা কাঁচা খেতে পারি না, আমিও খেতে পারি না, তারপর আমার হাজব্যান্ডও খেতে পারে না। যে কারণে হচ্ছে মাছটা রান্না করার আগে হালকাই হোক আর একটু কড়া করেই হোক আমরা হচ্ছে ভেজে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই যে মাছটা ভাজার পর হচ্ছে এখন তরকারিটাও বসিয়ে দিলাম। আর দেখুন যেবা হচ্ছে এত বেশি জ্বালা ছিল, স্ট্যান্ডটা নড়িয়ে মানে কোন দিকে যে দিয়েছি আমার কড়াইয়ের দিকেই ফোকাস নাই। তো যাই হোক, আর ওই যে তেলগুলো সব ছিটে আসছিলো, আমি হচ্ছে তাড়াতাড়ি করে মুছে দিলাম। গরম থাকা অবস্থায় মুছে দিলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি হচ্ছে মানে উঠে আসে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বেশি তেল ছিটে হয়ে যায়। তো আমি চেষ্টা করি যখনই মানে তেলটা ছিটে আসে তখনই মানে পরিষ্কার করে দেওয়ার। তো তরকারিটাও রান্না হয়ে গিয়েছিল, এখন ভাতটাও বসিয়ে দিলাম। আর এখন এই যে দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি। তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।